الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া হাবিবানা সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সাথে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনায়ের জমিনে ঘুমায় আসছে। আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিখত। কেউ বেচা কেনার ভিতরে লিখত, কেউ টেলিভিশন ছাইরা
ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছে করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করেন। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলি নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো ক্ষমতা নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করা। তাহলে বলতে পারেন হুজুর তা পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীরের কাজ হলো পথ দেখানো। এখন পীর যে পথ দেখাবে, পীর মানে মুরব্বী, সে যে আপনাকে পথ দেখাবে জাহান্নাম এবং বেহেশতের, নিজের মন গড়া দেখাতে পারবে? পারবে না। পারার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছরের উপরেই বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা? বলেন কয়টা? যদি তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা জিনিস? বলেন। একটা কুরআনুল কারীম, আর একটা হলো সুন্নাহ। কথা ঠিক না? ঠিক। এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই মুরব্বী বা সেই পীরের কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে যদি আপনাকে আমাকে পথ দেখায়, সে যে হোক না কেন, যদি বাপ মাও হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। তাহলে কি বুঝলাম? পীরের কাজ কি? বলেন কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলাবা না চলার দায়িত্ব কাদের? আর উদ্দেশ্যে পৌঁছবার মালিককে। কথা ঠিক নেবে? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, শোনেন। 1400-1450 বছর হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশেও কিন্তু দেখবেন দলের মতের অভাব নাই। কথা ঠিক কিনা? আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের মুসলমানদের সবার কালিমা এক না ভিন্ন? আল্লাহ এবং আল্লাহ রসুল একটা ভিন্ন? কোরআন এবং হাদিস একটা ভিন্ন? এত পথমত হইল কেন? ইহুদি নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী সকল এরা কিন্তু বসে থাকে না। মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য বিভিন্ন প্রক্রিয়ায় মুসলমানদেরকে বিভিন্ন দলভুক্ত করার জন্য বিভিন্ন চেষ্টা করছে, বর্তমানে চলছে। বাংলাদেশের ভিতরে কুমিল্লা ক্যান্টনমেন্ট,
মসজিদের ইমাম সাহেব প্রায় 30 বছর পর্যন্ত ইমামতি করছে। 30 বছর পরে ধরা পড়ছে লোকটা রয়ের এজেন্ট হিন্দু। কারবারটা কেমন করে দেখেন না? কয়েকদিন আগে ইরানের ভিতরে আক্রমণ করলো না ইসরায়েল? দেখেন এক মহিলা, তার কথাই তো ভেসে আসছে, সে মুসলমান হইছে এই ছদ্মবেশে পুরা ইরানের মাথা মাথা সমস্ত নেতাগুলোকে গোয়েন্দা সংস্থার তথ্যের মাধ্যমে সব ধ্বংস করে ফেলছে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, মোমেন কিন্তু চালাক চতুর হতে হবে। বলেন কি হওয়া লাগবে? হ্যাঁ, মোমেন কিন্তু বোকা হতে পারবে না। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মোমেন এক গর্তের ভিতরে 2 বার পাছার খায় না। কবার পাছার খায় না? 2 বার পাছার খায় না। চালাক চতুর হইতে হবে। মন চায়, ইচ্ছে করলেই যেদিকে সেদিকে চলা যাবে না, পা বাড়ানো যাবে না। কারণ সবসময় মনে রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার সাহাবারা, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতদের ভিতরে কিন্তু 73টা দল হবে। এখানে কিন্তু একটা চিন্তার বিষয়। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতদের ভিতরে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী সব মিলে 73 দল, তা কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতদের ভিতরে 73 দল। এটা কিন্তু সহিহ হাদিস, মিশকাত শরীফ হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আসছে। হাদিস কি সহিহ? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে দল হবে কয়টা? মুখস্থ করেন, 73 দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। দল কয়টা? 73। দল কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী কয় দল? আর নাজাত পেয়ে নাজি কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয়টা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইটা মুখস্থ রাখা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, বলে যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরা, যেই আকীদার মধ্যে আসি, কিয়ামত পর্যন্ত যারাই এই নকশ নমুনা চলবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। এখন আমার ভাইদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, মাপকাঠি তো পাইছেন না? এখন আপনার আমার আমল মানে কাজ। আপনার আমার কাজ মিলে দেখা লাগবে। সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে আমাদের কাজ মেলে কিনা? মেলছে তো জান্নাতি, না মেলছে তো জান্নাতি। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, এই বর্তমানে কিন্তু দেখবেন মুসলমান সন্তানদের মধ্যে দলের মতের অভাব নাই। কথা ঠিক কিনা? এর ভিতরে দেখবেন এক শ্রেণী কিন্তু আলেমদের বিরুদ্ধে লেগে গেছে। লাগছে কি লাগে নাই? এবার বিভিন্ন সময় দেখবেন চরমনের বিরুদ্ধে, আবার অনেক হক তরিকা পন্থীদের বিরুদ্ধে বিশুদ্ধার করে, বিভিন্ন খারাপ মন্তব্য করে, আসলে নাই? এর করার মূল কারণ হলো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই অন্তরের যে কলবের যে কতগুলো রোগ, ওই রোগের ভিতরে একটা রোগ হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্মানের মহব্বত, সম্পদের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত, বিভিন্ন কায়দায় 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 কায়দায়, এক কথায় দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত এমন জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত গুনার মূল, সমস্ত গুনার কি, এই সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। আবু জাহাল নাম শুনছেন? শুনছেন? অর্থ কি? মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? আসলে ইতিহাস বলে দেখা যায় উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। আবু জাহাল মূর্খের বাপ কোথা থেকে আসলো? দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত। তাই যে নাকি ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, বোকা না বুদ্ধিমান? এই বোকাদের নেতৃত্ব দিছিল আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল ওর উপাধি দিয়েছে মূর্খের বাপ। আবু জাহালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতো না? সে যে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে রসুল, চিনতো না? আমি বলিনি, আল্লাহ বলছেন ওরা আপনাকে এমন ভাবে চেনে যেরকম ওদের সন্তানদেরকে ওরা চেনে। আপনার ছেলেকে চিনতে আপনার অসুবিধা হয়? হ্যাঁ, তাহলে আপনি যে আমার পক্ষ থেকে নবী রাসূল, এটাও ওদের চিনতে বুঝতে কোনো অসুবিধা হয় না, এইভাবেই চেনে। এরপরেও আবু জাহালের কথা জানেন না? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের মতো তার বয়স, জাবালে কুবায়সের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কাঁদে। আবু জাহাল উটের পিঠে যাইতেছে, দেখে ভাতিজা কান্দে। আবু জাহাল ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি কেন কান্দো? তোমার বাপ নাই, মা নাই, এই দুঃখে কষ্টে কান্দো? আমরা তোমার চাচারা আছি না, আসো তুমি আমার উটের পিঠে ওঠো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা যান, আপনি যান। বলে না, তোমাকে রাইখে যাইতে পারি না। এক পর্যায়ে আল্লাহ রসুলকে যখন উটের পিঠে উঠাইছে, এখন আল্লাহ রসুল উটের পিছনে, আবু জাহিল উটের সামনে। উটের উপর আঘাত করছে, উট চল, উট পা খামি দিয়ে দাঁড়াইছে, সামনে যায় না। আবু জাহাল বলতেছে, উট কি হইল, সামনে যাস না কেন? উট আল্লাহর কুদরত জবান খুলে গেছে। উট বলতেছে, আবু জাহাল তোমার পিছনে কাকে নেছো? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব থাকবে তোমার পিছনে আর তুমি থাকবা সামনে। আমি উট আমার জান বের হইতে পারে, এক পাও সামনে চল। আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আসো। যখন বাধ্য হইয়া সামনে নিয়ে আসছে, উট বিদ্যুৎ বেগে দৌড়। আবু জাহাল পেরেশান হয়ে গেছে, উঁচা পাশে উঠ লাফ দেয়। আবু জাহাল ভয় পেয়ে গেছে, ব্যাপার আমার সহজে শেষ করবে নাকি? কি হইল? তোর কোনো গতি নেই, ঠিক নেই, করতেছ কি? উট বলতেছে, আবু জাহাল সরদার দু জাহান আমার পিঠে উঠবে, এ তো উঠ আমি কোনোদিন কল্পনাও করতে পারি। আজকে আমি খুশি থাকতে হবে, আজকে আমাকে বাধা দিয়ে রাখতে পারবো। এই ঘটনা আবু জাহিলে দেখছে না, শুনছে না? আবু মুত্তালিবের ঘরে যাই বলতেছে, রে মুত্তালিবের বংশধর, এই সন্তানটাকে গুরুত্ব সহকারে লালন পালন কইর, এ আমাদের ভবিষ্যৎ বংশের জন্য গৌরব হবে। কবরের যাত্রীরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, সত্যবাদী, এই উপাধিটা কি আমরা মুসলমানরা দিছি না কাফেররা? বলেন না, তারা দেশে। তাহলে ওরা উপাধি দেশে
সত্যবাদী। এসে সত্যবাদী দুনিয়ার জন্ম হয় নাই, কথাটা আমরা বলছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাম দুনিয়ার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে দুনিয়ামুখী উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান, নাম কি? অক্সফোর্ড। সেখানে এখনো মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কার লেখা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা একটা বই লেখছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্ঞানী পণ্ডিতরা, বুঝেন, দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম ওরা একটা বইয়ের ভিতরে লিপিবদ্ধ করছিল। সেখানে বিজাতিরা 100 মনীষীর মধ্যে প্রথম নামটা নিয়ে আসতে বাধ্য হয়েছে, সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গেছিলাম মদিনা শরীফ, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে মদিনা শরীফ থাকে। সে আমাকে বলতেছিল, হুজুর আপনি একটু আমাদের বাসায় দাওয়াত যাবেন। আমরা বলছি ঠিক আছে যাব। তা যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসছে, আসে বলতে, হুজুর বইটার নাম কি? আমি বলি দা 100। তারপরে উস্কাইয়া মানে পাতা উঠাইয়া বলতে, হুজুর দেখেন তো প্রথম নামটা কার? তাকাইয়া দেখি প্রথম নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা কি আমরা লেখছি না বিজাতিরা? হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভারতের বর্তমানে নরেন্দ্র মোদী ও শান্তির ব্যাপারে আলোচনা করতে যাইয়া তাই যেই কথা বলতে চাইছিলাম, ওদিকের শব্দ এমন কায়দা দিতেছে, ওই যে কানে বাড়ি খায়, মাঠের ভিতরে সাউন্ড মনে ঠিক মতো দেয় না। এই বেটা পাশের শব্দ আর একটু কমাইয়া মাঠের ভিতরে সাউন্ডগুলো একটু বাড়া। এই ডাইন পাশের হরেনটা, বাম পাশের হরেনটা এক রকমের সাউন্ড রাখ। বারবার বলিনি এক রকমের সাউন্ড রাখতে। দূরের শব্দ বাড়াইছে, বোমা ফাটার মতো মনে হয় যেন বাইরে বসে লোকে কথা শোনে। এই এক রকমের সাউন্ড কর। তাই যেই কথা বলতে চাইছিলাম, মাঠের ভিতরে হরেন সাউন্ড বাড়ছে, বাড়াইছে বলে বাড়াই নাই, একটু বাড়ছে। এই হরেনটার বারবার কই সাউন্ড বাড়াইতে, এইটা ওই হরেনটা, এইগুলো বাদ দিয়া তার দূরের হরেনের সাউন্ড বাড়াইতেছে। কি যে শুরু করছে, বয়ানই করা যায় না বর্তমানে। মানুষ কথা বুঝেই না, আর যারা মাহফিল করে এগুলো বোঝেই না। দেওয়া আছে বইয়ের ভিতরে কিভাবে হরেন সেট করতে হয়। কি একটা মিক্সার বাইরেছে, ফাটা ফাটা শব্দ, অসুন্দর একটা শব্দ একটা শব্দে কাটা কাটা শব্দ হবে, সেখানে শব্দ হয় ফাটা ফাটা শব্দ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলবো, এই নরেন্দ্র মোদী শান্তির ব্যাপারে আলোচনা করতে চাই। বলছিল, তোমরা যদি শান্তি দেখতে চাও, শান্তি চাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে বলছেন, তার নীতি আদর্শ অনুযায়ী যদি চলতে পারো তাহলে শান্তি পাবা। তাহলে কাফেররাও জানে আল্লাহ রাসূল আল আমিন, কাফেররাও জানে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল, কিন্তু মানতে পারে না। কা বলেন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহের কারণে, মহব্বতের কারণে, সম্মানের কারণে, সম্পদের কারণে বর্তমানে বাংলাদেশে এক শ্রেণী নাই, নামাজও পড়ে, আলেমও দাবি করে, আবার এই খুনিদের, গুমিদের, চাঁদাবাজদের সহযোগিতায় আছে না? কিসের কারণে? উত্তর দেন, কিসের কারণে? কিসের কারণে? হ্যাঁ শোনেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস, তার তাকরীর 3 মাস ব্যাপী করার নাম আলেম না। বিসমিল্লাহির রহমানির রহিম এর তারকিব 100 করা 700 করার নাম আলেম না। আলেম বলা হয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন
ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, জানতে পারে প্রকৃত সে আলেম না, কথা হয় না, কয় না যে মুখে বড় আলেম বলে, কি বলে না? শয়তানের সে বড় আলেম আছে আছে? এই আজ পর্যন্ত শুনছেন শয়তানের সে বড় আলেম হয়েছে? আসমানি কিতাবের সংখ্যা 104 আসমানি কিতাবের সংখ্যা। এর ভিতরে বড় কিতাব কয়টা? 4 কিতাব, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর। এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছেন। আর ইবলিস বিরাট শাইখুল হাদিস, বিরাট মুহাদ্দিস, বিরাট ফকি মুফতি, এই মুফাসসির মাওলানা ইবলিস। কি মাওলানা ইবলিস কর না? কর কম দিয়ে আজাজিল শয়তান ইবলিস, কথা কয় টাকা ও জানায় তো অভাব নাই। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় তো ভিতরে আছে, তো সেই আলেম হইল খায়রুল খেয়ারে খেয়ারুল উলামা। আর জানছে আল্লাহর ভয় নয়, এই দুনিয়ার মোহের কারণে, দুই একটা এমপির কারণে, সম্পদ সম্মানের কারণে খুনিদের সহযোগিতা করে, খুনিদের সহযোগিতা করে, চাঁদাবাজদের সহযোগিতা করে। এটা আলেম নামে কলঙ্ক। আচ্ছা ঠিক না? ঠিক। আবুল ফজল ফয়জির নাম শুনছে? ওই যুগের ভিতরে, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম। কত বড় জানে? কোরআনুল কারীমের নোক্তা আলা হরুফ আছে, নোক্তা সারা হরুফ আছে না? কথা কয় না? নোক্তা সারা হরুফ দিয়ে কোরআনুল কারীম 30 পারা তাফসীর লেখছে। নোক্তা আলা হরুফ ব্যবহারই করে না। এত বড় জানুন না পণ্ডিত, কিন্তু বাদশাহ আকবরের হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। ওই সময় বাদশাহ আকবর যে দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করছিল, সেই দ্বীন ইলাহির পক্ষে এই আবুল ফজল ফয়জি তখন ফতুয়া দিছিল। কি জানেন না? জানেন না? ওই সময় মুজাদ্দিদে আল গসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে মজবুত অবস্থায় দাঁড় হইয়া হকের পক্ষে আওয়াজ তুলছেন। আপনারা জানেন বাদশাহ আকবর দ্বীন ইলাহির পক্ষে যখন মিটিং ডাকছে, ওরে সর্বদাস লোকে লোকারণ্য, বুঝলেন নাই? অভাব নাই। আর যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই মুজাদ্দিদ আল গসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও হকের পক্ষে পাশে একটা মিটিং ডাকছে। আল্লাহর কি কুদরত! এমন প্রলয়ের মতো বাতাস মালায় ছাড়ছে। এই বাদশাহ আকবরের যে ওই দিনে ইলাহির যে প্রোগ্রাম, সব উড়াইয়ে মুড়াইয়ে তস দশ। আর পাশেই মুজাদ্দিদ আল গসানি রাহমাতুল্লাহি আলাইহি তার সবাকে আল্লাহ রাব্বুল অক্ষত অবস্থায়। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, এই আবু জাহিল আল্লাহ হাবিবকে চেনতো, উতবা সাহেব আবু লাহাব আল্লাহ রাসূলকে চেনতো। ফেরাউন নাকি জানতে না সৃষ্টিকর্তা একজন আছে? আসতে কয়েক জানতো, জানতো। এই ইবলিস হইল আর প্রধান উজিরে আলা, প্রধান, বুঝেন নাই? ইবলিস শয়তান। এখন লোকেরা যাইয়া বলতেছে যে আপনি আমাদের খোদা, তা আপনার কথায় যদি নীলদরি এর পানি ভাটা জোয়ার না হয়, তাহলে আপনি কেমন খোদা? নীলদরি এর পানি ভাটা জোয়ার কেমনি করবে?
এই এখন তো কায়দা বাজছে, এখন তো খোদাইগিরি সারা লাগে। ইবলিসে ইয়ে কয় খবরদার, যে কাম ঘটাইছুই পিছনে ফেরা যাইবে না। যা করছো তো করছো, কাম কর, তাড়াতাড়ি গোপনে জঙ্গলে যা। জঙ্গলে যাইয়া আল্লাহর কাছে কার, আর যাইয়া বল, আর যাইয়া বল, আর যাইয়া বল, মালিক তোমার কাছে আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। নাউজুবিল্লাহ। আর আমার মালিক কুরআনুল কারীমের মধ্যে ওয়াদা করছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, যে আমার কাছে দুনিয়া চাবে আমি তাকে দুনিয়া দিয়া দেব, তাকে দুনিয়া দিয়ে দেব। এই ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মালিক বলেন আখিরাতের কোনো হিস্সা অংশ হবে না। এখন ফেরাউন যে জঙ্গলের ভিতরে শুরু করছে কান্নাকাটি, কায়দা মতো। জিবরাইল আলাইহিস সালাম আসছে, বলে ইবলিস ফেরাউন কান্দো কা? বলে কান্দি আমি চাই আমার কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হোক। বলে তাই তুই বল, আমি দুনিয়া চাই আখিরাত চাই না। বলে হ্যাঁ বললাম, দুনিয়া চাই আখিরাত চাই না। লিখে দে, দেশে লেখা। এইবার আর একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কলে কোনো গোলাম মালিকের যদি বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তার শাস্তি কি হওয়া উচিত? কলে ওরে নীল দরিয়ে চুবাইয়া মারা উচিত। কলে দে এইটাও লেখ, দেশে লেখা। কলে যা, এখন তোর কথা নীল দরিয়ে পানি ভাটা জোয়ার হইবে। এখন ফেরান নিয়ে যাইয়ে নীল দরিয়ার পানিতে কয় জোয়ার জোয়ার ভাটা ভাটা। কায়দা বাজছে না বাজে নাই? বাজছে কায়দা। এখন যখন হায়াতের বেড়া শেষ হয়ে গেছে, এই নীল দরিয়ার মধ্যে আল্লাহ যখন চুবাইয়া মারে, এখন ইমান আনবে আনবে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা লইয়া ইয়া চুপ কর, এই লেখা দেখ কি লিখছিলি, যে মালিকের নাফরমানি করে শাস্তি কি নীল দরিয়া চুবাইয়া মারা, তা তোরা চুবাইয়াই মারতে হইবে, কোনো উপায় নাই। এই জানতো না চিনতো না ফেরাউন আল্লাহরে চিনতো না, ইমান আনছে কথা না? এরকম সব খবিসেরাই কিন্তু জানে। ওই যে শুনছি একদল অফিসার ঘুষ খায়, জবর খাওয়া করে। এই বেটা কিরে ঘুষ খাওছে? বলে জানি তো, খাইয়ে লইয়া বুড়ো হইলে ফঙ্গো লাগবে। হ্যাঁ বুঝি, এখন তো খাইয়ে মেয়ে লই। কি কথা বলছে না বলছে? তাহলে জানে, এরপরও ছাড়ে না। আবু জাহিল্লা ওর যখন মাথাটা কাটতে আসে, বলে আমার মাথাটা একটু বড় করে কাটো। কিরে বেটা তোরে মারতেছে, মাথা বড় করে কাটতে লাভ কি? বলে মরার পরে মানুষ যখন দেখবে কল্লা, তখন যেন মনে করে নেতার কল্লা। কি তাহলে আমার বাজানদেরকে বলবো, এই বাংলাদেশের মধ্যেও কিন্তু এই শ্রেণীর অভাব নাই। ক্ষমতার জন্য হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে নাই না? করে নাই? সম্পদের জন্যে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নাই? কয়েকদিন আগে রিপোর্ট বেরোইছে, ভূমিমন্ত্রী কয়েকদিন আগে ছিল লন্ডনেই, বলে শুধু বাড়ি পাওয়া গেছে প্রায় 350 মতো, 350, আরো মিললে বেড়ে বেড়ে 100-700। এই এক সব বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে, সব ওর বাপের টাকা না? আসতে কয় বাপের না? আর আপনার আমার কষ্ট ঘাম ঝরানো অর্জিত কষ্টের টাকা, ওরা ক্ষমতার মসজিদে বসিয়া এই টাকা সুযোগ পাইয়া পাচার করছে। এই কথা ঠিক না? ঠিক। এখন আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, এখন দুনিয়া বা আখেরার সম্পর্কে একটু মোরাকাবা করা লাগে না? আসতে কয় নাই? লাগে না? লাগে না? হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়।
হে দুনিয়াদার পাগল, হে আমার বড় লোক বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করো। দুনিয়া কি? আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা। দুনিয়াটা হলো কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। দুনিয়া কেমন ক্ষণস্থায়ী বাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মউতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার শেষ জীবনের ওযু এইটাই হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, মউত তো এত দূরে না। এ আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী রে, তুমি যখন নামাজের জন্য নামাজে যখন ডান দিকে সালাম ফিরাও, খেয়াল কর আমি বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। এইভাবে তুমি মউতকে মনে করো। এই কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে কোনো মূল্যই নাই। আল্লাহর হাবিব বলে, আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এ আমার উম্মতেরা, এই যে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই ক্ষমতা, সম্মান, সম্পদ, আরে একটা মোরগের মতো, মুর্দার মতো। পানির ভিতর থেকে মোরগ যদি ভাইসা যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কখন মরক নদীর কিনারায় আসবে আর মরক সিরা ফিরা খাবে। ঠিক যারা নাকি আখিরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস কইরা দুনিয়ার অস্থায়ী জিন্দিগির পিছনে পড়বে, আল্লাহ রসুল বলেন এরা হইল দুনিয়ায় কুকুরের দল। দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার সম্পদ সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ কাবাউদাতের একটা মশা মাছির পাখনার মতো। মশা মাছির পাখনার কোনো মূল্য নাই। হাজার হাজার লক্ষ লক্ষ পাখনা যদি আপনি একত্রিত করেন, এইটা নিয়ে যদি বাজারে বিক্রি করেন, এক পয়সাও বিক্রি হইতে চায় না। ঠিক বাজার আল্লাহর রাসূলের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের এইরকম কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান অনেক বড় ধনী মানুষ ছিল, অনেক বড় শিক্ষিত, অনেক বড় বংশের লোক, বড় নেতা গোছের লোক। বাজান 40,000 স্বর্ণ মুদ্রার মতো প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করছিল। আবার 40,000 স্বর্ণ মুদ্রা গোপনে আল্লাহর রাস্তায় দান করলো। বর্তমান যুগে হিসাব করলে দেখা যাইবে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক। তিনি একদিন আল্লাহর হাবিবের সামনে দরবারে সালার শট গায়ে দিয়া, সালার শট পইরা আল্লাহর হাবিবের দরবারে বসা। সালার শট সিহিরা গেল, সালার শট জোড়া দেওয়ার মতো পয়সাও নাই, সালার শট কেনার মতো পয়সাও নাই। রাস্তার ভিতরে বিনামূল্যের চামড়া উঠাইয়া ওই চিরা সালার সরজরা দিল। এই অবস্থাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যাও, আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম।
আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো, আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় সম্পদের মালিক, আবু বকর এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার হয়ে খুশি না বাজার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ হাবিবকে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছেন এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার মালিকের উপরে খুশি না বেজার? আল্লাহ হাবিব বলেন, আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে আর জিজ্ঞাসা করতে বলছে তুমি এত বড় বংশের, এত বড় সম্পদের মালিক, এই অবস্থায় পড়ার পরে তুমি আমার মালিকের উপরে খুশি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালায় কাঁদলে আর বলে, ইন্নী লিরাব্বির রাস, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মস্তে আশিক মস্তে মাশুক, বাদশাহ মালে মহল, পীরে মস্তে জিরে মস্তে, শাইখ দর আসরার মাস। এ দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দারে মা বোনেরা, দুনিয়ার ভিতরে যত মানুষ আমরা বিচারণ করি সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, আরে কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আলালের মা বোনেরা, একটু মাঝে মাঝে চিন্তা করো, মুরাকাবা করো, পিছনের দিকে তাকাও। আহারে কোন দুনিয়ার পিছনে পাগল হইলা বাজার? এই বাংলাদেশের ভিতরে কত ঘটনা, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমি থর থর করে কাঁপত। এখন যাই দেখো হাইকোর্টের মাজারের ভিতরে অনেকে মাটির তলে শুয়ে রইল। আখারে আজ পর্যন্ত একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের পাশে যায়ও না, একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে, ভালো হয়েছে। ওদিকে যাইয়ে দেখো চিটাঙের মাটিতে ঘুমাই আছে আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি জজ বিচার করতে ইজলাসের মধ্যে, আর তিনি জজের মাথার উপরে টাইনা টাইনা বাতাস করত, যাকে বলা হয় জজের চাপরাশি। বাজান সেই জজের কোনো খবরও নাই। আর আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। বাজার আমি কালকেও আসছি সিলেট থেকে, সিলেটের মাটিতে ঘুমাই আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, দোয়া করে। আর ওদিকে যাইয়া দেখো কত বড় বড় বদমাইশ, আহারে ওদের কবরে পায়খানা প্রসাব বাজান পশু পাখি কইরা বইরা রাখে। কই দেখো কোথায় ওদের দুনিয়া? বাজান যাইয়া দেখো পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি সাধারণ একজন বাজান বাহালিগিরি করত, অর্থাৎ মুদি দোকানদার। দেখো দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে নদীর কিনারায় ঘুমায়া রইল। আমি কিছুদিন আগে নদী থেকে যাইতেছি, হঠাৎ দেখি স্পিড বোট হঠাৎ থামাইয়া দিল।
তাকাইয়া দেখি ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কবর, অর্থাৎ যত লঞ্চ স্টিমার তার কবরে পার দিয়া যায় তাহারে টবের করিয়া থামাইয়া সম্মান কইরা সালাম দিয়া তারপর যায়। এই দিন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হে বড়লোক আমার বাবারা, হে দুনিয়ার পাগল আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এই ক্ষমতা কয়দিন বাজান ডাকাইতের দলের সর্দারের মতো। ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়া, ওর দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি করে মাইরা পালায়। ওর আর মাতুব্বারি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, লাথি মারে, বুট দিয়া পাড়াই, ওর হাড্ডি ভাঙ্গে। কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সর্দারগিরি। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার বাহাদুরি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম কয়দিন। আজরাইল আলাইহিস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইল সালামের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, কোথায় যাইবে আর টাকার গরম, কোথায় যাইবে ক্ষমতার গরম, কোথায় যাইবে পীরগিরি, কোথায় যাইবে মুক্তিগিরি, কোথায় যাইবে সৌন্দর্যের গরম। সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আহারে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। আহারে আল্লাহ আল্লাহ। এখন মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো। যেদিন সাদা তিন কাপড় দিয়া পেঁচ দিয়া ফালাইবে, এখন তাকাইয়া দেখো মাথার ভিতরে একটা বান, মাজার ভিতরে একটা বান, পায়ের ভিতরে একটা বান। এখন মনকে ডাক দিয়া বুঝাও, রে মাথার বান্দে বুঝা গেল রে আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, প্রতিদিন কবর তোদেরকে ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহু আল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা,
দুনিয়া নিয়ে একটু মোরাকাবা চিন্তা করো বাজার। কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলছেন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবেন, কাম লাবিসনা, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজনে বলবেন না না না, ফাসআলিল আদিন, তাদের কাছে প্রশ্ন করো যারা হিসাব রাখছে। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, অর্থাৎ ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এই তো আমার দুনিয়া ছিলাম, এরকম মনে পড়ে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে কিয়ামতের ময়দানে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি না, কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। বাজান মরার পরে কিয়ামতের ময়দানে আমার মালিক তোমার আমার আমল নামা নেকের পাল্লাই দিয়া ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে আমার মালিক এমন মেহমানখানা বানায়া রাখছেন, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আমল নামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আমার মালিক বলেন এমন শাস্তির জায়গা ওদের জন্য বানাইছি যেই জায়গার নাম হলো জাহান্নাম। বাজান বেহেশতে যাওয়ার জন্য আমরা সবাই তো চাই, এর জন্যই মাহফিলে পাগলের মতো আসছি, কিন্তু বাজান নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়ে যাওয়া লাগবে। শয়তান এবং নাফস, বাজান মানুষ শয়তান তোমাকে আমাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ করে লিপ্ত করায়। এই শয়তান মানুষ শয়তান এবং নাফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা সাদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার মালিক বসে সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজান দল দল বুঝি না, আমাদের উদ্দেশ্য যেখানে গেলে দিনার দিন তোমার আমার দেল নেকের দিকে চোখবে, গুনার থেকে ফেরবে, চোখে পানি আসবে, কলম নরম হইয়া আমার মালিককে নিয়ে ঈমান সহকারে কবরে যাওয়ার আশা করা যায়। এরকম জায়গায় যাইয়া খালেস তওবা কইরা মাওলার পাগল হইয়া চোখে পানি নিয়ে তারপর কবরে রওনা দাও। কারণ দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এ কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার আর আশা নাই। আল্লাহুম্মা আমিন।
হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মে কান্দে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলে মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো বাউলা। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।